জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তার। বিনিময় শাফাত যদি তার পায়, মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ জেলার বালিরটেক বাঘিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ৪৫তম বাৎসরিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন, চেয়ারম্যান মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ ও সভাপতি মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ, সম্মানিত অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি। এখন একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে। আরফানা লাকা যিকরাক, একবার দোয়া করে দিলাম, আল্লাহ তাদের সম্মান মর্যাদা উভয় জগতে যেন বাড়িয়ে দেয়। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মানিকগঞ্জবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা দুনিয়ায় সত্য কথা বলে। সুতরাং কোরআনের বাইরে যদি কেউ কথা বলে তার ভেতরে মিথ্যার সম্ভাবনা আছে। কথা শুনতে হলে কোরআনের কথা শুনতে হবে। আমানা আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে তাদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। আমান দাআ ইলাইহি হাদা, শব্দটা একালিফ টান আছে। নবীজি বলেন, কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। কথা বুঝতেছেন? আপনার গায়ে জব্বা আছে, পাগড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আপনি হেদায়েতের উপরে টিকে থাকতে পারবেন না যদি মানুষকে কোরআন দিয়ে ডাকার অভ্যাস না করেন। হাদিসের শেষ অংশ, ফাকাদু হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, নবীজি বলেন, কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেয়। ছেলে কথা বল, কোন করেন? এখানে দাঁড়াবেন না কেউ, বসেন বসেন, আবার কথা বলেন কেন? আমি নিজেকে হেদায়েতের পথে রাখতে চাই, এজন্য জীবন বাজি রেখে হলেও আমাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আর আপনি যদি হেদায়েতে পেতে চান আপনাকে সাড়া দেওয়া লাগবে। এই হাদিসের ব্যাখ্যায় আমি আরেকটা হাদিস পেয়েছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায় আল্লাহ নিজে তাকে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই শব্দটার ওজন কত আপনি টের পাচ্ছেন? এখানে যদি আলেম থাকে তাদেরকে বলছি, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। শব্দ যদি দল্লা ইয়াদিল্লু হতো তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল,
আপনি হেদায়েত পাওয়ার জন্যও গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনি যদি ভালো রাস্তায়ও থাকেন, জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেবে। মানিকগঞ্জবাসী হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার কার? এটাকে নবীজির হাতে আল্লাহ দেননি। হযরত আবু হুরায়রা একদিন লাফাচ্ছিলেন, সাহাবীরা বলে তুমি তো শান্ত মানুষ, লাফাও কেন? সাহাবী বলে দেখো, এই মাত্র কোরআনে কারিমের আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 56 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যাকে ইচ্ছা যাকে মনে করবেন হেদায়েত দিয়ে দেবেন না, আমি এটা আপনার হাতে দেইনি। আপনি যাকে ভালোবাসবেন তাকে দিতে পারবেন না, আমি আল্লাহ আমার হাতে এটা রেখেছি। আমি দেখব যে কাকে দেওয়া যায়, কারণ আপনার চাইতে আমি আমার বান্দাদের সম্পর্কে ভালো জানি। আপনি হয়তো বাহ্যিক দৃষ্টি দেখে ভালো আচরণ দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, কিন্তু ওর মনের অবস্থা তো আমি জানি। আপনার যে চাচা সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, মুখে নিয়ে বুকে নিয়ে পিঠে নিয়ে মাথায় নিয়ে কোলে কাকে নিয়ে বাড়িতে রেখে খাবার খাওয়িয়ে লালন পালন করে বড় করেছে, আবু তালেব। এই লোকটা যখন মারা যাচ্ছিল নবীজি বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, বুখারী শরীফ। হে চাচা, জোরে বলার দরকার নেই, আমার কানের কাছে মুখটা নিয়ে শুধু আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না, শুধু আল্লাহর স্বীকৃতিটা দেন। আমি কথা দিলাম কিয়ামতে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে দিয়ে আসবো। এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এই যে আপনাদের এলাকায় কালকে সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে। খারাপ ভাববে মানুষ, আপনি এখনো পর্যন্ত কথা বলছেন, দাঁড়িয়ে আছেন, আমরা তো দেখতে পাচ্ছি, চুপ করে থাকেন। ওই যে পেছনে জায়গা আছে, হয় ওখানে যে বসেন, নাই কথা বলবেন না, কথা বলবেন না ভাই। মাইকটা ভালো আছে কিন্তু টাঙানো ঠিক হয়নি, বাইরে এত মাইক দেওয়ার কোনো দরকার নেই। আমার কানে আওয়াজ না আসলে তো একটু পরে গলা ভেঙে যাবে। এজন্য কথা বলবেন না ভাই, আমি আস্তে আস্তে বলছি, আপনারা কথা বলবেন না। পাশে দাঁড়িয়ে ছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। আবু তালেবের দিকে তাকিয়ে বলছে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে, এখন ভাতিজার এই নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। আবু তালেব ডাক দিয়েছিল ওই সময়, হে মুহাম্মদ, ভাতিজা আমার, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু এটা পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। মাফ করার মালিক কে? নবীজির মন খারাপ হয়ে গেল। সূরা কাসাসের এই 56 নম্বর আয়াতটা ওই সময় নাযিল হয়েছিল। এরপরেও নবীজি তার জীবনের ভালোবাসার দিকে তাকিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখিরি আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আমি জানি, এ সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, লালন পালন করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা শোভনীয় না, উচিত না, জায়েজ না, বৈধ না। 99টা অর্থ আছে শব্দের।
আপনি পারেন না এটা করতে, যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ওয়ালাউ কানু লি কুরবা, যদি ওইটা আপনার আত্মীয় হয়। ও মানিকগঞ্জবাসী, বিবেক যাদের আছে, চিন্তা করেন যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী চাচার কবরের পাশে হাত তুলে দাঁড়িয়ে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক, চাচা বলেন বলেন, একটু কি চিন্তা আসে না আপনার ভেতরে? যে লোকটা জীবনে কোনোদিন হাত তোলেনি মোনাজাতে, মনের ভেতরে কামনা এসেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আর সেই লোকটা আজ হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিয়ে দিচ্ছে, তাও রাগ করে। আর আমাদের অবস্থা কি? টাটকা মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরে নিয়েছে। যারা এগুলো করে দোয়া, এরাও জানে যে ছাতা কবুল হবে না, আর যারা ওগুলো করায় ওরা তো ওই বিশ্বাসটা ওইভাবে করে না। এজন্য দুনিয়ার সব অপরাধ হয়তো মাফ হয়ে যেতে পারে, কিন্তু শিরক এটা মারাত্মক বিষয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দেব, কিন্তু শিরকটা মাফ করব না। যেন আমাদের জীবনে ছোটখাটো অপরাধ আছে, থাকবে, কিন্তু খুব সতর্ক থাকা লাগবে যেন জীবনে শিরক না হয়। কথা বুঝতেছেন? আমি তাফসীরে প্রবেশ করব, খালি একটু বান্দাল দিয়ে নিচ্ছি, হিসাব করবেন ভাই। লোকমান নামে যে লোকটার নাম কোরআনে কারিমে আল্লাহ 4 পৃষ্ঠার একটা সূরা দিয়েছে। ওর জীবনী পড়েছি, ঠোঁট ছিল ঝোলা। এই পৃথিবীতে 3 জন কালো মানুষের খবর পাওয়া যায়, তার ভেতরে এই লোকটা একটা। হযরতে বেলাল একজন, হযরতে মাহাসা একজন, আর এই যে একটা। এত কালো ছিল, হাড়ির তলা তো কি কালো, তার চাইতে কালো। অথচ সেই লোকটা তার সন্তানকে ডাক দিয়ে একদিন বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়ায় আর যাই করো, শিরক করবা না। এটা মহা জুলুম, বড় জুলুম এটা আল্লাহর সাথে। আল্লাহ কথাটা এত বেশি পছন্দ করেছিলেন। হযরত লোকমান নবীও ছিলেন, রাসূলও ছিলেন না, আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন। তার চেহারার বর্ণনা যা পেয়েছি মানুষের সামনে বলা যায় না, কিন্তু আল্লাহ এমনভাবে চিরন্তন করে দিয়েছে এই কথাটার কারণে কিয়ামত পর্যন্ত হযরত লোকমানের নাম কোরআনে থাকবে। লোকমান আলাইহিস সালামের এই কথাটা শোনার পরে আমার আল্লাহ তার প্রতি তার সন্তানদের যে দায়িত্ব, শুধু এইটাই বলেননি, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে তারা তাদের মা বাবার সাথে কি আচরণ করবে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়ে দিয়ে কোরআনে কারিমে ওয়াজ করেছেন। হযরত লোকমানের মতো এরকম মানুষকে ছাগল চড়াতেন যিনি, তাকে যদি আল্লাহ চিরন্তন করে দিতে পারে, আমরা যদি আজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, আমাদের সন্তান যারা, এদেরকে আল্লাহর শিরক থেকে বিরত রাখতে পারি, ওই পথ তৈরি করে দিতে পারি, হয়তো 50 বছর পরে হামজা থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকেও চিরন্তন করে রাখবে। বঙ্গবন্ধুর জীবনী জেলখানায় পড়েছিলাম, কারণ ওখানে কোরআন শরীফ আর ওনার জীবনী ছাড়া অন্য বই যা পাওয়া যায় অধিকাংশগুলোই আমার প্রায় মুখস্থ। এটা যেহেতু জানতাম না, যতগুলো জীবনী ওনার আছে কম বেশি পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন গঠন করার যে মূল উদ্দেশ্য তার ছিল, তিনি দেখলেন যা কিছু আমি বিদেশ থেকে নিয়ে আসি সব চোরের দল চুরি করে নেয়। মানুষের এই চরিত্র, এ চোর মুক্ত করার জন্যে কোরআনে কারিম আর নবীর শিক্ষা ছাড়া সম্ভব না। এই উদ্দেশ্যকে সামনে রেখে যা আমি নিয়ে আসবো, এটা যেন আমার গরিবরা পায়, বন্টন যেন ঠিক মতো হয়, এই জন্যই ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিল।
এখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আমার এই ছোট্ট মেয়েটা এই ফাউন্ডেশনের ছাত্রী, এবার 11-12টা সূরা মুখস্থ হয়ে গেছে। বলেন তো সারা বাংলাদেশের সব জায়গাতে এই নিয়মটা আছে। যারা কোরআনে কারিম পড়ছে, এই আমার জান্নাতুল মাওয়ার মতো সারা বাংলাদেশের এই বাচ্চাদের কণ্ঠের আওয়াজগুলো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ বঙ্গবন্ধুর খবরে দিয়ে দিচ্ছে। আপনি শিরক মুক্ত জাতি তৈরি করার জন্য কাজ করবেন। নবীজির কথা বলছিলাম এই কারণে যে বিশ্ব নবীর মতো মানুষ এত বড় পাওয়ারফুল, আল্লাহর পরে যার স্থান, আকাশের দিকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। জমিন থেকে একবার পা তুলেছিলেন, আরো সে চলে গেছে। তিনি দুনিয়াতে মুখ দিয়ে বলেছেন হ্যাঁ তামাম দুনিয়ার জন্য এটা হালাল, বলেছেন না তামাম দুনিয়ার মানুষ একদিকে, উনি বলেছেন না ওটা হারাম। শরীয়ত প্রণেতা বলা হয় যাকে, শারে আল্লাহ বানিয়েছেন। এই মানুষটা যদি হাত তুলে কবরের পাশে দাঁড়িয়ে থাকে আর আল্লাহ যদি রাগ করে হাত ফেরত দেয়, তাও যার তার জন্যে না, আপন চাচার জন্যে, কারণ চাচা মুশরিক। আমরাও শিরিক মুক্ত জীবন তৈরি করব, বলেন আমিন। এজন্য হেদায়েত আল্লাহ যেহেতু নিজের হাতে রেখেছেন, কারো হাতে দেননি। কোরআন শরীফ বাদ দিয়ে কোন মানুষ যদি পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কে? আজকের এই ময়দানে শুধু মাহফিলে আসা না, সিদ্ধান্ত এখনই নেওয়া লাগবে হাদিসের দিকে তাকিয়ে। কোরআন যেই দরবারে নেই, যেই পীরের কাছে কোরআনের নিয়ম নীতি নেই, ওখানে আমি যদি ভালো হওয়ার নিয়তে যাই, আমাকে খারাপ বানাবে কে? আরো জোরে। যেই দলে কোরআন নেই, ওই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি, আমাকে গোমরা বানাবে কে? তাহলে আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কোরআন নেই, আমি নেই। হ্যাঁ বলুন। ওয়াজ তো হয়ে গেছে, তাহলে দোয়া করে দিই। আপনি সারা জীবন বলেন ওয়াজ করেন, তো ওয়াজ তো হয়ে গেছে। কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, ওখানে গেলে আমারে খারাপ বানিয়ে দেবে আল্লাহ। কেন? শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার কেউ শ্বশুরকে আব্বাসান বলে ডাকে, তাহলে নিজের বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা আছে। কোরআন আল্লাহ পাঠিয়েছেন একমাত্র হেদায়েতের কিতাব বলে। এজন্য প্রথম আয়াতের দিকে আপনি তাকাবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই যে কিতাবের আগে আলিফ লাম দেওয়া, যারা আরবি গ্রামার বোঝে ওদের জিজ্ঞাসা করেন আলিফ লাম দিয়েছে আল্লাহ নির্দিষ্ট করে এই কারণে, পৃথিবীতে একটাই কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন ছাড়া হেদায়েত দেওয়ার ক্ষমতা আর কোন কারো এখানে কোরআন বাদ দিয়ে যদি অন্য জায়গায় যায়, আল্লাহ তখন ওই বাবার মতো রেগে যায়। বেটা তোরে পাঠালাম হেদায়েত দেওয়ার জন্য কোরআন শরীফ, আর তার কাছে তুই নেই, কোথায় ঘোরাঘুরি করিস? এখন দেখি তোর কোন বাবা তোরে আমার জান্নাতের পথ দেখায়। এই জন্য অধিকাংশ দরবার থেকে আমরা দেখি এদেশে 48,000-এর উপরে পীর, কিন্তু অধিকাংশ দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচিগুলো চলে না। এই জন্য হাজারো দরবারে মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও খারাপ হয়। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়া লালনের মাজার। এই কথা বলছেন এই মানিকগঞ্জ এই এলাকা থেকে অনেকে বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে ভালো হওয়ার নিয়তে। যদি জিজ্ঞাসা করেন কেন এসেছেন, বলবে আল্লাহর ওলি। ওইটা যদি আল্লাহর ওলি হয়, আমার তো মনে হয় যতটুকু যে সারা দেশ মিলে আপনি যতটুকু গাঁজা না পাবেন, তার চাইতে ডবল গাঁজা পাওয়া যাবে মাজারে। পুলিশে পাহারা দিয়ে দিয়ে খাওয়ায়, কারণ এখানে অনুমতি আছে, ওদের লাইসেন্স নেওয়া আছে, তো অসুবিধা নেই। বলেন তো যেখানে নিষিদ্ধ কাজগুলো চলে, ও আল্লাহর ওলি হয় কি করে?
আর যত রকমের শিরিক বেদাত ওখান থেকে আবিষ্কার হয়। মানুষ প্রকাশ্যে কবরকে সেজদা করছে, অথচ নবীজি জানিয়েছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা তা আপনার হাদিস কি কোনোদিন শোনেননি? এরপরেও কেন মানুষ এখানে যাচ্ছে? যাওয়ার ফল কি? আগে গাঁজা খেত না, এখন খায়। আগে বিড়ি খেত না, এখন খায়। কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই যে নদী পার হলে যে জেলা, আল্লাহর ওলি তো ঘুমিয়ে আছে। মানুষজন যায় ওখানে, দেখি অনেকেই আগে নামাজ যায় পড়তো, এখন অনেকে নামাজ পড়া ছেড়ে দিয়েছে। আমি আবার বলছি, যেখানে কোরআন নেই ওখানে ভালো হওয়ার নিয়তে গেলে আপনাকে খারাপ বানাবে। আমির হামজা বলেন বলেন। মানিকগঞ্জের এই মসজিদে এখন যদি কেউ এশার নামাজে যে দেখে ইমাম সাহেব দাড়ি কেটে সফা করে ফেলেছে, আপনি নামাজ পড়বেন? এনে যদি যে বলে হুজুর আপনার দাড়ি কই, হুজুর বলবে মুসল্লি আপনার দাড়ি কই। এনে কি বলবে? হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। আমি হাসির খোরাকি দেয়নি, এখানে শিক্ষা আছে। ওনার মগজ যদি মাথায় থাকে একটু, ওকে বিবেকটা খাটাতে পারেন না? যে মানিকগঞ্জের কি এলাকা, এটার নাম বাঘিয়া। এগের আমার কয়জন চেনে বাংলাদেশ? আমার মনে হয় কুষ্টিয়ায় গেলেও যদি বাঘিয়া বলে কিয়ামতের আগে চিনবে না। তো এই গ্রামের মসজিদের ইমামের দাড়ি নেই, এই জন্য আপনি যদি নামাজ পড়তে রাজি না হন, দাড়ি কেটে গোপ কেটে ও বিশ্ব অলি হয় কি করে? এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় আর বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস। ও বলছে ঠিক ঠিক আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনার সামারাইজ হচ্ছে এই, যেখানে কোরআন নেই ও দরবার যদি আমার বাবাও তৈরি করে, ও দরবারে আমি নেই। ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দলে আমি এই সামিয়ানা পর্যন্ত শেষ। এরপরে গেলে মানুষ ভুলে যায়, এই জন্যই তো আমাদের চিল্লানো লাগে। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবা 111 নম্বর আয়াতের অর্ধেক। আমার যতটুকু সময় সামনে আছে, আমার তো কণ্ঠটা শুধু সাপোর্ট করছে না, এই জন্য কথা বলতে গেলে গলা ব্যথা করে। দোয়া করেন আগের অবস্থায় যেন আল্লাহ গলা আবার ফিরিয়ে দেন। 3টা বছর তো এক ঘরের ভেতরে আমরা তালাবদ্ধ ছিলাম, এই জন্য খাবার দাবারও ভালো ছিল না। শরীরটা আসলে স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। বের হয়ে যে আপনাদের মতো 2টা-3টা করে মানুষ নিয়ে যাচ্ছে, আমি পারছি না, অথচ মানুষ ছাড়ছে না। কি করবো? অল্প অল্প করে কিছু মানুষের মন বোঝাতে। আজকে তো আমি জানি না যে মাহফিলটা আছে, আমি মনে করছি রাত 9টা থেকে 11টা একটা আছে, ওইটা করে বাড়ি চলে যাবো। এখন বলছে না, মাগরিবের পর আরেকটা। একটু ঘুমাতেও পারবি, সারাদিন গাড়িতে। দোয়া চাচ্ছে আল্লাহ যেন আমার কণ্ঠকে আবার স্বাভাবিক করে দেন, কষ্ট হচ্ছে। জবান খুলে কোরআনের এই আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা। কোন সূরা? 129টা আয়াত আছে, মাত্র একটা আয়াতের অর্ধেক পড়েছি। আমার যতটুকু আয়াতের উপরে পড়াশোনা আছে, জ্ঞান আছে, আমি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার সঠিকভাবে। আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন। ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। কথাটা বলার আগে দৃঢ়তা সূচক শব্দ দিয়েছেন আল্লাহ, তার মানে ভেজাল তো নেই। এরপরও আবার দৃঢ় সূচক শব্দ দিয়েছেন, ইন্না, অবশ্যই আমি আল্লাহ।
ইশতারক, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে এখানে ক্রেতাকে খেয়াল করে করে মিলাবেন। এখানে ক্রেতা কিন্তু আমির হামজা না, কারণ আমার মেধার কতটুকু আছে, আমি জিনিস কিনতে গেলে হয়তো 1 নাম্বারের জায়গায় 2, 3 নাম্বার, 5 নাম্বারও কিনতে পারি, নাকি? যিনি কিনতে চাচ্ছেন ওনার মেধা কিন্তু এরকম আমির হামজার মতো না। আমির হামজার মেধা যিনি বানিয়েছেন সরাসরি তিনি। তাহলে এখানে ক্রেতা সরাসরি কে? অবশ্যই আমি আল্লাহ কিনতে চাই বা কিনে নিয়েছি। মিনাল মুমিনিনা, মুমিনদের একটা সম্পদ লাগে, এর একজন বিক্রেতা লাগে, এর একজন ক্রেতা লাগে, আর এর একটা মূল্য লাগে। কথা বলেন। তাহলে আয়াতে সরাসরি ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনরা, বিক্রেতা যে জিনিসটা আল্লাহ আমরা বিক্রি করতে চাই সেটা জান আর মাল, বিনিময় মূল্য হিসাবে যেটা আল্লাহ দিতে চান তার নাম জান্নাত। এবার আসেন তো শব্দের দিকে খেয়াল করে করে আমরা তাফসিরে প্রবেশ করছি। আল্লাহ পাক যেহেতু কিনতে চান, কোন পচা জিনিস, অবৈধ জিনিস কিনবে না। তাহলে আগেই হওয়া লাগবে কোন জিনিস যদি আমি বিক্রি করতে চাই ওইটা পবিত্র। কথা বলেন না কেন? টাটকা হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, বৈধ হওয়া লাগবে। হারাম হলে হবে না, নাপাক হলে হবে না, অবৈধ হলে হবে না। আর যার তার কাছে আল্লাহ কিনতেও চান না, আল্লাহ পাক কিনতে চান মিনাল মুমিনিনা, শুধু মুমিনদের কাছে। এখন আমি যদি কিছু আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত পেতে চাই, প্রথম শর্ত আমাকে মুমিন হওয়া লাগবে। মুমিন কাকে বলে? আমাদের দেশে মুমিন মুসলমান মনে হয় ওইটা যার আগা কাটা আছে। মনে করে যে মুসলমানই দেওয়া আছে, আমি মুমিন নাকি? আগা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয়, তাহলে ছাগল কি? কে ছাগলও মুসলমান? ও তো মুসলমানই দেওয়া আছে। আমি এক কথাই বলছি, আপনার ঈমান আছে কিনা এটা ফেরেশতাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। সাহাবী বলেন, হে নবী, আমার ভেতরে ঈমান আছে কিনা আমি টের পাবো কি করে? নবীজি বলেন, তোমার যখন ভালো কাজগুলো আনন্দ লাগবে আর অন্যায় কাজ দেখলেই যখন তোমার কষ্ট লাগবে, তুমি বুঝবে যে তোমার ভেতরে ঈমান আছে। বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে না। প্রধানমন্ত্রী যে পদ্মা সেতু আর টানেল, অন্তত এই 2টা কাজ তো চোখে দেখার মতো। আর যাই করে করুক, এই 2টা কাজ তো দেখে অন্তত ভালো বলা দরকার। এরপরেও অনেকের কাছে ভালো না। আরে ভাই, অন্যায় যা করেছে যেগুলো, ওগুলোর জন্য আপনি করেন, তো এই 2টার প্রশংসা তো করবেন। এ মাওয়া ঘাটে আমার 8-9 ঘন্টা করে দাঁড়িয়ে থাকা লাগতো, আর এখন মাত্র 7-8 মিনিটে পার হয়ে চলে যাচ্ছে। আর এই যে বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে, ধার করে করুক, ঋণ করে করুক, যাই করুক, করিয়েছি তো। এই ভালো কাজটার মূল্যায়ন আপনার মুখ দিয়ে কোনোদিন বের হয় না। সবচাইতে ভালো কাজ 564টা মসজিদ বানিয়েছে। যদি 564টা মন্দির বানাতো, আপনি কি করতেন? তখন শিরিক হতো। কি হতো? অন্তত এই মসজিদগুলোতে আর যাই হোক 2-1টা সেজদা তো হবে। এ ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে না, অন্যায় দেখার পরও যে মানুষটা অন্যায় মনে করে না, শুধু নিজের দলের লোক বলে বলে ঠিক আছে। জাহান্নামে যাওয়ার জন্য আমি 3টা গুণ পেয়েছি কোরআনে। এই 3টি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে, কিন্তু তারা কাজে লাগায় না, তাদেরকে চির জাহান্নামী বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। নাকি ওই আয়াত বাদ দিয়ে দেব? সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 179 নম্বর আয়াত। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। কে বলছে? আল্লাহ। কেন জাহান্নামে দেব? এদেরকে এত আদর করে, এত সোহাগ করে বানালাম।
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই, তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা তারা কাজে লাগায় না। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে। সমাজে, পরিবারে, রাষ্ট্রে, টিভির পর্দায়, পত্রিকার পাতায় কত অন্যায় ভেসে আসে, দেখার পরেও না দেখার ভান করে আছে, শুধু নিজের দলের লোক বলে কিছুই বলে না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কত কিছু দুনিয়ায় শোনে, আমার কোরআনের কথা শুনতে পায় না। এই যে বিবেক থাকার পরেও আপনি বিবেকটা কাজে লাগালেন না, দেখার পরেও না দেখার ভান করে আছেন, শোনার পরেও না শোনার ভান করে আছেন। আল্লাহ বলেন এগুলো মানুষ বললে ভুল হবে। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এগুলো জানোয়ার, জানোয়ারের চাইতেও এগুলো নিকৃষ্ট। আদল্লন শব্দটা এত মারাত্মক শব্দ, আল্লাহর কাছে এর চাইতে ঘৃণিত জিনিস আর নেই। আপনি তো মনে করছেন আমার এত সুন্দর চেহারা, আমার এত টাকা, আমি অনেক দামি, মানুষ আমারে দেখলেই স্যালুট দেয়। এই তিনটি ইন্দ্রিয় শক্তি যদি আপনার থেকে থাকে, হ্যাঁ, অনেকের পাগলের নেই, তাদের কান আসার পরেও কানে কাজ নেই, চোখ থাকার পরও চোখেরও কাজ হয় না, বিবেক থাকার পরও বিবেকে কাজ করে না, এগুলো পাগল। আপনি তো আর পাগল না। এই তিনটি ইন্দ্রিয় শক্তির কারণে আপনার বিচার হবে। এটা থাকার পরেও যে মানুষগুলো অন্যায়কে অন্যায় না বলে চুপ করে থাকে, নবীজি বলেন এরা আল্লাহর নিকটে বোবা শয়তান। আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হচ্ছে এই দেশে এখন বোবা শয়তান দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার ইমান আছে কিনা বোঝার জন্য থার্মোমিটার এটা। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, সে যেই করুক। অন্যায় দেখলে আপনি যদি ইমান থাকে অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে। আপনার ইমান যদি থাকে, আপনি মুমিন, মুমিনের কাছ থেকেই শুধু আল্লাহ কিনতে চান। আল্লাহ কিন্তু মিনাল মুমিনিনা না দিয়া ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা দিতে পারতেন, যে আমি মুনাফিকদের কাছে কিনতে চাই। তাহলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত। কথা বলে না কেন? মুনাফিকদের সম্পদ কম আছে দুনিয়ায়। এবার প্রশ্ন হচ্ছে আমি মুমিন না মুনাফিক, এইটা পার্থক্য করবে হাদিস। আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা আতমিনা খান। নবীজি বলেন মুনাফিক যদি কেউ দেখতে চাও, তিনটা বিষয় লক্ষ্য করবা। কথা বললেই মিথ্যা কথা বলে। এই দেশে এখন শুরু হয়নি, আমেরিকা চলছে। এটা এখন সব চাইতে বেশি, টপ টু বটম সব জায়গায় দেখবেন কথা বললেই মিথ্যা কথা। গত পরশুদিন আসছিলাম চট্টগ্রাম থেকে, মনে হয় পাশে একজন যে আছে একটু নেতা গোছের, বলছো হুজুর আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না। মিথ্যা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল, আমার বিবেক আর মেনে নেয় না। অথচ জানছে যে আমি মিথ্যা বলছি। তাহলে মিথ্যা যারা বলে নবীজির ভাষায় এরা মুনাফিক। বলেন বলেন। ওয়াদা দিলে ঠিক রাখে না। আমানত যদি কিছু রাখা হয়, সে মানুষের হোক, জনগণের হোক, নিজের আপনজনের হোক, আমানত রাখলেই খেয়ে ফেলে। আর 4 নাম্বারটা আছে আর একটা হাদিসে, মুনাফিক তারা যারা কারো সাথে ঝগড়া হলে গালিগালাজ করে। এই বুড়ো বুড়ো মানুষ নিজের যুবতী মেয়ের সামনে, ছেলের সামনে মাকে গালি দেয়, এরকম বুড়ো নেই? এ বুড়ো না, অনেক বুড়ো আছে দেশে। মানিকগঞ্জবাসী একটু মিলান তো, এই যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে, এগুলো যদি আপনার ভেতরে বিদ্যমান থাকে তাহলে আপনি মুনাফিক। বলেন। আর মুনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিলে আল্লাহ নেবে? মাদ্রাসা বানিয়ে দিলে আল্লাহ নেবে? আপনাকে তো বাঁচার জন্য আমি বলছি, আর আপনার রাগ হয়। হযরতে ওমর মাঝে মাঝে হোসাইফাকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি তো ইন্তেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে যে মদিনায় মুনাফিক কারা কারা,
তুমি একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিন চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই ওমর আপনি কি বলেন? আপনি জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টে আছে কিনা। হযরত ওমর বলেছিলেন, হুযায়ফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। মুনাফিকের লিস্টে যদি আমার নামটা নবী লিখে দিয়েই থাকে, তো এখনো তো সময় আছে তাওবা করার, আমি এখনো ভালো হব। তাদের চিন্তাধারা ছিল কি আর আমরা আছি কোন ধান্দায়? আকাশের যে তারকা দেখতে পান তার চাইতে তার জীবনে নেকির কাজ বেশি ছিল। নবীজি বলেন, কেউ যদি আকাশের তারকায় যে এরকম তারকা যদি কেউ গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে। হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে মৃত্যুর আগ দিন পর্যন্ত বেশি সময় পাননি। এই কয়েক বছরে এত বেশি নেকি কাজের আঞ্জাম দিয়েছিলেন। কোন মানুষ যদি হযরত ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। জবাব নিয়ে এত টেনশনে থাকতেন মাঝে মাঝে। ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায়, আব্দুল্লাহ ইবনে ওমর। হযরতে হুসাইন হযরতে আলীর সন্তান, ওই সময় তিনি প্রধান বিচারপতি। একই মাদ্রাসায় দিয়েছে, বারবার কলম ফেলে দিচ্ছে। হুসাইনকে বলছে তুলে দাও, 1 2 3 বার তুলে দিলেন। চতুর্থবার উনি বলেছেন, দেখো বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম নাকি? হযরত হুসাইন ওই সময় রাগ করেই বলেছিলেন, তুমি তো শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। উনি তো প্রেসিডেন্টের ছেলে গেছে রেগে। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হুসাইন আমারে না তোমারেও গালি দিয়েছে, তুমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, বুঝে ফেলেছেন। ডাক দিয়ে বলে, সন্তান বিচার এখন করব না, জমার দিন হাজারো মানুষ আসবে, সবার সামনে হোসেনের বিচার হবে। খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে খুতবা বন্ধ করে বললেন, হুসাইন সামনে আসো, তুমি ছেলেকে চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো? বলে হ্যাঁ। কেন দিলে? হযরত হুসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হুসাইন এই কথাটা তুমি লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হুসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, চোখের পানি দিয়ে ভিজিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, আব্বা বিচার এখনো শুরু করলে না, বিচার হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করে ফেলেছি, এটা শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, আমার কবরের ভেতরে এই কাগজটা দিয়ে দিও কাফনের মাঝে। কিয়ামতে যদি কিছুই কবুল না হয়, অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে, এই কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলেও তুমি আমার আজকে মাফ করে দাও। আমার নামটা আসলে মুনাফিকের লিস্টে আছে কিনা এই নিয়ে যদি তারা এত টেনশনে থাকতে পারে, অথচ জিন্দা অবস্থায় তিনি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক যেহেতু মুমিন ছাড়া কোনো মুনাফিকের সম্পদ, কোনো কাফেরের সম্পদ কিনবে না, এজন্য প্রথমে আমাদের কি হওয়া লাগবে? আমরা মুমিন হয়ে যদি একটা পয়সা দান করি, তাও এটা কবুল করে নেবে। আর মুনাফিক হয়ে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়, কবুল হবে না। কারণ আল্লাহ টাকা পয়সা দরকার হলে কারুনের সম্পদ আল্লাহ কিনে নিত। কথা বলে না কেন?
এর সম্পদ কম ছিল? আল্লাহ প্রথম নাম্বারে যেটা কিনতে চেয়েছেন আনফুসাহুম, নফসের বহুবচন আনফুস, আমাদের জীবন, আমাদের জান। আমি আগেই বলেছি আল্লাহ যেহেতু বিচক্ষণ, আমাদের মতো পাগল ছাগল না। উনি কিনতে হলে বিচক্ষণ ভাবেই কিনবেন। পবিত্র জিনিস, বৈধ জিনিস, টাটকা জিনিস, কথা বলেন না কেন? কোন হারাম জিনিস, অবৈধ জিনিস, নাপাক জিনিস কিনবেন? তাহলে জীবন পবিত্র হয় কি করে? খালি বারবার গোসল করবেন? মানুষের জীবন পরিষ্কার করা, পবিত্র করা, পাক করার জন্য দুইটা পদ্ধতি কোরআন হাদিসে আল্লাহ পাক এবং নবীজি জানিয়েছেন। কেউ যদি তার জীবন পবিত্র করতে চায়, এক নম্বরে সে যেন শিরিক থেকে মুক্ত থাকে, দুই নম্বরে সে যেন বেদাত থেকে মুক্ত থাকে। অথচ এই দুইটাই বাংলাদেশে বেশি। কথা বলে না কেন? সৌদি আরবে ইসলাম 100 ভাগ নেই, এটা আমি দেখে এসেছি। 70 ভাগ আছে, কিন্তু ওখানে একটা জিনিস নেই, শিরিক আর বেদাত নেই। ওই দেশের খোদ লোক যারা, ওরা আর যাই গোনা গোনা করুক না কেন, অন্তত শিরিক আর বেদাত করে না। কিন্তু আমাদের দেশে অন্য আর কিছু যাই ইবাদত বন্দেগী টোটা ফাটা করুক, ও শিরিক বেদাতে লিপ্ত হয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে। কারণ যে ব্যক্তি শিরিক করে, ভালো করে শোনেন, যে ব্যক্তি শিরিক করে আর বেদাত আবিষ্কার করে, বেদাত করে, তার জন্য নবীর সুপারিশ হারাম। কালকে পড়ছিলাম হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন দুইটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে কিয়ামতে আমি সুপারিশ করব না, উম্মত বলে পরিচয়ও দেব না। এক নম্বরে যারা বেদাত করে, দুই নম্বরে যারা জালিম শাসকের তোষামদি করে। এই হাদিসটা এ দেশের জন্য নয়, ভারতের জন্য। এই দেশে এখন খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। বেদাত করলে এত বেশি রাগ হয়। কেউ যদি বেদাত করে তাকে সালাম দেওয়া জায়েজ নেই। কথা বুঝতেছেন? নামাজ পড়ে না, তারে সালাম দেওয়া জায়েজ আছে না নেই? আছে। রোজা রাখে না, সালাম দেওয়া জায়েজ আছে না নেই? আপনার বিবেকে কি বলে? নামাজ পড়ে না ফরজ, রোজা রাখে না ফরজ, সালাম দেওয়া যাবে? কিন্তু একটা বেদাত করে মুসলমান দাবি করছে, নামাজ পড়ে, রোজা রাখে, বেদাত আবিষ্কার করে, বেদাত করায় মানুষকে। নবীজি বলেন ওরে সালামও দেওয়া যাবে না, ভালোবাসা যাবে না। অথচ বেদাতপন্থী দ্বারা আজ ভালোবাসার লোক কম না বেশি? গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে। কবে খুলবে বিবেক আপনার বলেন? গরুর গলায় দড়ি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন, ওইটা তো আসলে গরু, আপনি কি? আপনি ডবল গরু। খরচের তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন। টাকা পয়সা আছে, টাকা পয়সা উপায় করা শিখেছে, কোথায় কোথায় খরচ করবা এ তালিকা দিয়েছে কে? সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতে আছে। খরচ কিভাবে করা লাগে তালিকাটা পড়ে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, নবী ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছি, সর্বপ্রথম জীবনের উপায় করা টাকা আমি কোথায় দেব? কাবা শরীফে না মসজিদে? আমরা তো এই ধান্দায় থাকে যে জীবনের প্রথম রোজগার, জীবনের প্রথম ইনকাম, আমার বাড়ির প্রথম লাউটা, এই ফলটা প্রথমে আগে দিয়ে আসে কাবা ঘরে, মসজিদে। এই কথা বলেন কেন? আল্লাহ পাক বলেন জীবনের প্রথম টাকা পয়সা যদি উপায় হয়, ইনকাম হয়, এটা প্রথম কোথায় দেওয়া লাগবে? কুল মা আনফাকতুম মিন খায়রিন। দুনিয়ায় যে ভালো কাজগুলো আছে, এই ভালো কাজে আগে এটা ব্যয় করো। এখন ভালো কাজ কোনটা, ওর ব্যাখ্যা দেবে কে? না আমির হামজা বললে হবে? আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এ দুনিয়ায় সব চাইতে ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা।
এই শীতে মায়ের জন্য যদি একটা কম্বল কেউ কিনে দেন, মনে করবেন ওটা কম্বল না, ওটা আমি আল্লাহ রাস্তায় সাদকা করলাম। ভালো করে মনে রাখেন, কম্বল কিনেছিলেন মাত্র 800 টাকা, 1000 টাকা দিয়ে সাদকা দেওয়া লাগে, কিন্তু 1000 টাকায় হয় না, কমপক্ষে একটা ছাগল লাগে। কি লাগে? একটা ছাগলের দাম 10-15 হাজার টাকা। আপনি 1000 টাকার সম্পদ কিনে দিয়ে 15,000 টাকার সওয়াব পাবেন। এটা পীর সাহেবকে দিলে পাবেন এমন কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান। কিন্তু মা বাবাকে দিলে পাওয়া যাবে, কোরআনের আয়াত। সিরিয়াল হিসাবে আল্লাহ মায়ের নাম, দ্বিতীয় নম্বরে বাবার নাম, এরপরে নিকট আত্মীয়। পৃথিবীতে সব চাইতে মানুষের নিকটে থাকে তার বউ। কথা বলে না কেন? এই জন্য স্ত্রীর পেছনে কেউ যদি খরচ করে, স্ত্রীর সাজগোজের জন্য যদি কেউ খরচ করে, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। জীবনে কোনোদিন একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেয়নি, তো সাজবে কি দিয়ে? নিজেরটা দেখতে এই জন্য ভালো লাগে না, তখন লাইন লাগায় অন্যেরটার সাথে। এই পরকিয়া প্রেমিক দেশে নেই? এখানে পরকিয়া প্রেম করেন কারা? হাত তোলেন তো ভাই। ও, এই এলাকায় মনে হয় এই ওয়াজ না করাই ভালো। এগুলো সব আল্লাহর ওলি বসে আছে। না, আমি হাসির খোরাকি দেইনি, আমি বাস্তবতা বলছি। নিজের স্ত্রীর জন্য যদি সাজগোজের জিনিসও কিনে দেন, কসমেটিক, মনে করবেন এটা সাদকা দিলাম। দেখলেন, পরিবারের জন্য খরচ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যতটুকু সামর্থ্য আছে আপনার। তাহলে মা, বাবা, স্ত্রী, সন্তান, এরপরে নিজের নিকট যেগুলো থাকে, চাচা, ফুফু, খালা, মামা, এরপরে প্রতিবেশী, এরপরে গ্রামের লোক, এরপরে যাবেন ফরিদপুর। এই কথা বলছেন না? আপনি সিরিয়াল হিসাবে মিলান তো। ফরিদপুর, বরিশাল কয় নম্বরে? 7 নম্বরে। কয় নম্বরে? প্রথম থেকে 6টা বাদ দিয়ে 1 লাফে গরু নিয়ে যাচ্ছেন ফরিদপুর, ওটা কবুল হয়ে বসে আছে? বলেন কবে আপনার হুঁশ ফিরবে? বলেন। আপনারা এগুলো বন্ধ করে দিলে তো দরবার এমনি শিরিক বন্ধ হয়ে যাবে। আমরা এগুলো জিয়ে রাখি। খরচের তালিকা যেটা বললাম, এইভাবে খরচ করবেন আজকে থেকে। আমার মনে হয় এই 6টা বিষয় বাদ দিয়ে যারা 1 লাফে বরিশালে চলে যায়, 1 লাফে ফরিদপুরে চলে যায়, এই মানুষগুলো যদি ওই টাকা পয়সাগুলো ওখানে না দিয়ে ছাগলকে খাওয়ায়, তাও লাভ আছে। ছাগলকে খাওয়ালে গোশত হবে, আর ওরে খাওয়ালে শুধু ভুঁড়ি হবে। ওর ভুঁড়ি ছাড়া আর কিছু আছে? বেশি বেশি যারা খাবার খায় তাদের 2টা জিনিস বড় হয় তাড়াতাড়ি, একটা ভুঁড়ি আর একটা মোষ। এত বড় বড় মোষ হয়, উকুন হয়। কুষ্টিয়ায় একবার এক চাষারে বললাম, চাষা, এ মোষগুলো কয়েকদিন আগেও দেখলাম পাকা আছে, কাঁচা ছিল যে কালো কালো, এখন হঠাৎ করে সাদা হয়ে গেল, পাকলো কবে? বলছে, বাবাজি মোষ পাকেনি, দুধ খেতে যে সর লেগেছে। টের পাচ্ছেন মোষের বহর কি? আর ভড়ি, ওদের ভড়ি দেখলে মহিলারা পর্যন্ত লজ্জা পায়। আল্লাহ, সন্তান হয় আমাদের আর পেট হয় এর। ভড়ি বানিয়েছে, অথচ খাবারের আগে যে 3টা সুন্নত আছে ওর মনেই নেই। খাবারের আগে সুন্নত, আর খাবারের পরে একটা, খাবারের পরে একটা মিষ্টি খাওয়া, ওইটা মনে আছে। আর এর আগে যে 3টা আছে ওর মনে থাকে না। নবীজি বলেন, এ পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল না, প্রতিটি নবীর পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমাদের বুক নেই, শুধু পেট। কারণ আগের যে 3টা সুন্নত, 1 নম্বরে আপনার পেটকে 3 ভাগ করে 1 ভাগ খালি রাখা লাগবে, 1 ভাগ খাবার দিয়ে, 1 ভাগ পানি দিয়ে। তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসারের রোগগুলো থেকে আস্তে আস্তে বেঁচে থাকবেন। মরণের খাওয়া খায় টুটি পর্যন্ত, এরপরে মিষ্টি খাওয়া সুন্নত, আরো খাওয়া চায়। আপনার অসুখ হবে না? হবে কা? মানিকগঞ্জবাসী 1ম নাম্বার বলছিলাম কি, আমাদের জান যদি আমরা পবিত্র করতে যাই, আল্লাহর কাছে বিক্রি করতে চাই, তাহলে শিরিক এবং বেদাত মুক্ত করা লাগবে। এজন্য কাবা ঘর যারা তাওয়াফ করে, প্রথমেই তাদের বলা লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক।
বলা লাগে আল্লাহ আমি তো হাজির হয়ে গেছি, আমার নামটা তুমি লিখে নাও। আল্লাহ বলেন ওই দাঁড়া, তুই আগে বল যে আমি মুশরিক না, আমি শিরিক করি না, তারপরে তোর নাম আমি লিখবো। কাবা ঘরে ঢুকলে হাজি হয়ে যাবেন তা না, জীবনে শিরিক মুক্ত জীবন গঠন আগে করা লাগবে। আমার তো যতটুকু ধারণা এদেশে কারো লাগবে না ইসলাম কায়েম করার জন্য, শুধু হাজি সাহেবরা যথেষ্ট। কারণ ওরা একেবারে আল্লাহর ঘর ধরে একেবারে বলে এসেছে আল্লাহ ইন্নাল হামদা অল মুলকা ওয়ান নি'মাতা লাকা, যত নিয়ামত দিয়েছো সব আজকে থেকে তোমার জন্য ব্যয় করব। রাজ্য রাজনীতি যদি কিছু করি তোমার জন্য করব। নিয়ামত যত আমাকে দিয়েছো সব আমি তোমার জন্য আজকে থেকে ব্যয় করব। আল্লাহ আমি তোমার ঘর ছেড়ে চলে গেলাম, লা শারীকা লাকা লাব্বাইক। এটা শেষ কথা, এটা বলে না, এটা বিদায় তাওয়াফের শেষ কথা, লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তুমি আমার নামটা লিখে রেখো, মানুষ তোমারে হাসি বলবে বা দেশে গেলে, আমি কিন্তু শিরিক আর করব না, আমি মুশরিক না। এ কথাটা অধিকাংশ মানুষই ঠিক রাখতে পারছে না। দেশে আসার পরে স্লোগান দেয় জনগণ ক্ষমতার উৎস, এটা প্রকাশ্য শিরিক। আর এ কথা যারা বিশ্বাস করে তারা মুশরিক। এই জন্য বলছিলাম কারো লাগার কথা না, শুধু হাজী সাহেব আর হাজী সাহেবা যারা আছে এরা যদি এই কথাগুলো এসে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলায়, এদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছিলেন আমওয়ালাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চায়। কি কিনতে চায়? মাল। কে? আবুল মাল না আগেরটা কামাল না, ওদের কাছে মাল থাকতো, এই জন্য আমরা ওদের মাল নাম দিয়েছিলাম আবুল মাল কামাল। এখন প্রধানমন্ত্রী বুদ্ধি করে দিনাজপুরের একজনের দিয়েছে, ওর নামে আর মাল নেই কামালও নেই। ওটার নাম কি? ওটার নাম আবুল আছে হাসান, আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রীর নাম এটা না? মালের বহুবচন আমি পেয়েছি তাফসিরের ভেতরে 9টা। মাল কয় প্রকার? আরো জোরে। প্রথম নম্বরে মালের নাম হাদিসে পেয়েছি আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছুই মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যে প্রতিদিন সিরিয়াল দেখে। হ্যাঁ কোনটা? 4টা গঞ্জার ভেতরে আছে ওইটা আল্লাহওয়ালা মেয়ে লোক। 1 নম্বরে যে মেয়ে লোক নিজের স্বামী বাইরে থেকে আসলে সংসারের সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এরকম বউ তো এখন ঘরে ঘরে না। আন্দাজে বলেন কেন নেই? এই নেই বলে তো পরকীয়া প্রেম করে। অথচ হাদিস হচ্ছে স্বামী যখন কর্মজীবন শেষ করে বাড়ি আসবে, মেয়েদের জন্য সাংসারিক সব কাজ বন্ধ, যত গুরুত্বপূর্ণ কাজ থাক, আগে স্বামীকে খুশি করা লাগবে। সে যেভাবে হোক, যদি কাঁতো কত দেওয়া লাগে তাও দে। দ্বিতীয় নম্বর, স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে। এখানে আমি সহ যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর বুকে হাত দিয়ে বলতে বলেন, প্রত্যেক স্বামী বলবে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, এটা আমি পছন্দ করি। করেন না? বলেন বলেন বলেন। 100 জনের 98 মহিলা এটা চায় না, খালি বলে আলাদা হও আর আমি খেতে পারবো। কথা বলেন না কেন? নিজের মা বাবার কাছ থেকে আলাদা করার জন্য ব্যতিব্যস্ত এরকম বউ আছে কার? দেখি হাত তোলেন তো। একজন ওয়াজই করবো না রে, এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি? এলাকার মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ। 3 নম্বরে নেককার ওইটা যে তার স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে। 4 নম্বর, নিজের লজ্জা স্থানকে যারা হেফাজতে রাখে, স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করে না। নবীজি বলেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরে ঘুরলে আপনি নেককার হতে পারবেন না। এই 4টা গুণ অর্জন করে নেককার হওয়া লাগবে। আর এই নেককার মহিলা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। হযরত ওমর বলেন যার বাড়িতে এই 4 গুণ বিশিষ্ট একটা মেয়ে আছে, ওটা মেয়ে না, ওটা জান্নাতের টুকরা। মাল এরকম অনেকগুলো আছে। 8টা বাজে, আমার ওখানে 9টায় ওঠা লাগবে।
ওই ফরিদপুর স্টেডিয়াম না কোনটা, মানিকগঞ্জ স্টেডিয়াম না কোনে আছে মাহফিল সদরে। আমি আর সময় দিতে পারছি না, ব্যাখ্যা করলে এখনো কয়েক ঘন্টা লাগবে, আর গলা এখন শেষ হয়ে গেলে ওইটা পাবো না। মাপ চাচ্ছি, দোয়াও চাচ্ছি, আগামীতে নিয়ে আসলে একটা মাহফিল নেবে এবং রাত 9টায় চলে দেবেন 11টা পর্যন্ত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসমান জমিনের মালিক, বড় আশা নিয়ে তোমার বান্দারা এসে চাতক পাখির মতো বসে আছে কোরআনে কারীম শোনার জন্যে। যতটুকুই শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ, দেশে ভালো ভালো কাজ আমরা যে যতটুকুই করেছি, ভালো কাজগুলো তুমি মেহেরবানি করে মঞ্জুর করে নাও। জীবন দিয়েছে আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাত বানিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা আশ্রম দিল, এদের কবুল করে নাও। মা বোনদেরকে আয়েশার মতো, খাদিজার মতো, ফাতিমার মতো বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যত এসেছি আল্লাহ, এদেরকে হযরতে ওমরের মতো বানিয়ে দাও। আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইরা নিজেদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে দেশ এবং দেশের জন্য এরা রাত দিন কাজ করছে, এদের এই কাজটা তুমি ইবাদত হিসাবে মঞ্জুর করো। এদের বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্রকে তোমার কুদরতি নজরে দেখে রাখো আল্লাহ। আমার প্রশাসনের ভাইগুলোকে তুমি মেহেরবানি করে সুস্থ রাখো। যখন এই মরণ আসবে, আমাদের এই জবানটা একবার হলেও যেন জারি হয়ে